الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا যাবতীয় প্রশংসা সমস্ত গুণগান সেই মহান মাবুদ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। এই দ্বীন ইসলামকে আমাদের ধর্ম হিসাবে আল্লাহ পাক মনোনীত করেছেন। সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আল্লাহ পাক আমাদের জন্য, আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক দান করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের নবী বানিয়েছেন। সেই আল্লাহর অগণিত অসংখ্য শুকরিয়া আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত আমরা গুণে শেষ করতে পারবো না। তো আল্লাহ পাকের সেই অগণিত অসংখ্য নিয়ামতের বিপরীতে আমরা অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি, আবারও বলি আলহামদুলিল্লাহ। আমি আজকে যেই বিষয়ে আলোচনা করতে চাই এটা হলো আমাদের ইসলামী শরীয়তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা, এটা হলো তৌহিদ। তৌহিদ বাস্তবায়ন করতে হবে এবং শিরক থেকে, আমাদের তৌহিদের বিপরীত শিরক থেকে বাঁচতে হবে। সবচেয়ে বড় যে গুনাহ, সবচেয়ে বড় যে পাপ, এটা হলো কি? শিরক। আজকে প্রচলিত কিছু শিরক, সমাজে প্রচলিত যে শিরকগুলি যেগুলি সমাজে হচ্ছে, আমরা জানি শিরক অনেক বড় পাপ, কিন্তু কি করলে শিরক হয় অনেকেই জানি না। আমি হয়তো শিরক করতেছি, আমি নিজেই জানি না, আমি এটা যে শিরক হচ্ছে আমার জানা নাই। এই জন্য আমরা আজকে চেষ্টা করব আলোচনা করতে শিরকের বিভিন্ন ভয়াবহতা। এর আগে আমরা অনেক বলেছি, অনেকবার শিরক সম্পর্কে সতর্ক করেছি। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন। তো থাকবে কোথায়? মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নামে। সে চিরকাল, অনন্তকাল জাহান্নামে থাকবে, কোনোদিন বের হতে পারবে না। ওমা লিয-যালিমিনা মিন আনসার। এই জালেম, এই ক্যাটাগরির যারা জালেম হবে, এই ক্যাটাগরির পাপী যারা হবে, এদের কোনো সাহায্যকারী, সুপারিশকারী, উদ্ধারকারী কেউ আসবে না। নবীরা সুপারিশ করবে, তাই না? আল্লাহ পাক নিজেও অনেক বান্দাকে মুক্ত করে দিবেন, কিন্তু শিরকের অপরাধী যারা, কোনোদিন তাদেরকে উদ্ধার করা হবে না। জাহান্নামে থাকবে তারা, খালিদিনা ফিহা, অনন্তকাল, সেখান থেকে কোনোদিন বের হতে পারবে না। এই শিরক, যেই শিরক জান্নাত হারাম হয়ে যায়, যেই শিরক করলে কোনোদিন আল্লাহ পাক ক্ষমা করবেন না। হ্যাঁ, তবে যদি তওবা করে কেউ খালেসভাবে, তাহলে সমস্ত গুনাহই মাফ হয়ে যাবে। কিন্তু তওবা ছাড়া যদি মারা যায় কেউ, এই শিরকের গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করবেন না। আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন, শিরক করলে সমস্ত আমল বাতিল হয়। আল্লাহ পাক আমাদের নবীকে বলতেছেন, হে নবী, আপনার উপরে ওহী করতেছি, এর আগে সমস্ত নবীকে আল্লাহ পাক ওহী করেছেন। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, আপনার উপরে ওহী করতেছি, এর আগে সমস্ত নবীকে বলেছি, লা ইন আশরাকত লা ইয়াহবাতান্না আমালুক, শিরক যদি করো সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো আমল বরবাদ হবে, গুনাহ ক্ষমা হবে না, চিরস্থায়ী জাহান্নাম, জান্নাতে কোনোদিন যাওয়া তার পক্ষে সম্ভব হবে না। তাহলে এত মারাত্মক শিরক, আর এই শিরকও কি মুসলমান করবে? কিন্তু দুঃখের কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বেশিরভাগ ঈমানদার যারা ঈমান আনে, ঈমানের সাথে সাথে আবার শিরক করে। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহ, যারা আল্লাহ পাকের প্রতি ঈমান আনে তাদের অধিকাংশ, আকতার, ইল্লা ওয়াহুম মুশরিকুন, ঈমানের সাথে সাথে আবার কি করে? আল্লাহ পাকের বিশ্বাসের সাথে সাথে আবার শিরকও করে।
তাহলে আমাদের জানা দরকার আমরা তো ইমানদার, আমরা কি শিরক মুক্ত কিনা, আমাদের মধ্যে আবার কোনো শিরক লুকায় আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেন, আল্লাহ আমি জেনে শুনে কখনো যেন শিরক না করি, আর আমার অজান্তে আউযু বিকা আন উশরিকা বিকা শাইআন ওয়া আনা লা আ'লাম, আল্লাহ আমার অজান্তে কোনো শিরক যেন আমার দ্বারা না হয়। তাহলে অজান্তেও শিরক হতে পারে, আমাদেরকে জানতে হবে শিরকের খুঁটিনাটি বিষয় ব্যাপারে। তবে এক আলোচনায় খুব হয়তো আমরা অনেক কিছু বলতে পারবো না, তবে কিছু বিষয় সমাজে যেগুলি প্রচলিত শিরক আজকে আমি কিছু বলার চেষ্টা করব। আমাদের সমাজে নবীকে নিয়ে অনেকগুলি শিরক হয়, বিভিন্ন আল্লাহর ওলি বা বড় বুজুর্গ পীর এদেরকে নিয়ে অনেক শিরিক হয়, কবর কেন্দ্রিক অনেক শিরিক হয়, সামাজিক অনেক শিরিক আমাদের মধ্যে আছে, জ্ঞানগত অনেক শিরিক আমাদের মধ্যে আছে। জানার ব্যাপারে আমরা অনেক কিছু এরকম উল্টাপাল্টা করি। নবীর ব্যাপারে যে সমস্ত শিরিকগুলি হয় এর মধ্যে বিশেষ একটা শিরিক হলো নবীকে বলা হয় হায়াতুন নবী, নবীকে বলা হয় জিন্দা নবী। আছে না বাংলাদেশে? নবী যখন মিলাদ হয় সেখানে মাহফিলে উপস্থিত হয়, নবীর সম্মানে মানুষ দাঁড়িয়ে যায়, আছে না? এই হায়াতুন নবী, জিন্দা নবী আসলে হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। এটা কার উপাধি? আল্লাহর। আল্লাহর যে গুণ, সেই গুণে অন্যকে গুণান্বিত করা, সেই উপাধিতে অন্য কাউকে ভূষিত করা, এটা হলো আল্লাহর গুণের সাথে শরিক করা। আল্লাহ একাই হলেন হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব, আর কেউ চিরস্থায়ী নয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৌতের স্বাদ গ্রহণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলতেছেন ইন্নাকা মাইয়িতুন, হে নবী আপনি মাইয়িত হবেন, আপনি মৃত্যুবরণ করবেন। শুধু আপনি নন, আপনার বিরোধী যারা, ওয়া ইন্নাহুম মাইয়িতুন, এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আজকে তাদের দাপটে তারা আপনার বিরোধিতা করতেছে, শত্রুতা করতেছে, এরাও মরবে। এরপরে কিয়ামতের দিন আল্লাহর সামনে সকলেই দণ্ডায়মান হবে, প্রত্যেকেই বাক বিতণ্ডা করবে এবং নিজ নিজ তারা যুক্তি পেশ করবে। তো হে নবী আপনি মারা যাবেন। আল্লাহ পাক বলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রসুল, ওনার আগে অনেক রসুল চলে গেছে। আফা ইম মাতা, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যায়, আও কুতিলা, তাকে যদি কতল করা হয়, হত্যা করা হয়, ইনকালাবতুম ইলা আকাবিকুম, তোমরা কি তোমাদের পিছনের দিকে সেই কুফরির অবস্থায় আবার ফিরে যাবে? আগে যে কাফের ছিলা, ঈমান আনার পরে আবার কি সেই কুফরির দিকে যাবা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ব্যাপারে সরাসরি এরকম আয়াত থাকার পরেও আমাদের দেশের কিছু লোক নবীকে সম্মানের নামে তারা কি করে? গুলু, অতিরঞ্জন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়াকুম ওয়াল গুলু, তোমরা অতিরঞ্জন করা থেকে বেঁচে থাকো। এই অতি ভক্তি, অতি সব জায়গায় অতিরঞ্জন করে তোমাদের আগের উম্মতেরা ধ্বংস হয়েছে, তোমরা অতিরিক্ত কিছু করতে যাও না। ভালোবাসার ক্ষেত্রেও অতিরিক্ত নয়, সম্মানের ক্ষেত্রেও নবীকে সম্মান করতে করতে যদি আল্লাহর মর্যাদায় পৌঁছায় দেন, আল্লাহর সমান করে দেন, অথবা আল্লাহর স্থানে বসায় দেন, আল্লাহর মর্যাদায় পৌঁছায় দেন, তাহলে কি হবে? মর্যাদায় শিরক হবে। এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ ছাড়া সকলেই মারা যাবে, আল্লাহ ছাড়া সকলেই কি, যার জান আছে তাকে একদিন মরতে হবে। আসলে আল্লাহ হলেন হাইয়ুল কাইয়ুম, চিরস্থায়ী চিরঞ্জীব। আমাদের নবী তিনি মারা গেছেন। মা আয়েশা বলতেছেন মা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন কিভাবে? আমার কোলে মাথা রেখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, সাহাবীরা বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কবরে শায়িত আছেন। তো তিনি মারা গেছেন, এই দুনিয়ার জীবন থেকে তিনি হায়াতে বারজাখ, এই কবরের জীবন, ওইটা আরেকটা জীবন, রুহের আরেকটা জগৎ, সেখানে মানুষের জীবন থাকে, কিন্তু দুনিয়া থেকে এক সময় মৃত্যু হয়ে যায়। রুহের কিন্তু মরণ নাই, রুহ মরে না। মানুষের এক খাসার থেকে বের হয়ে রুহের জগতে ইল্লিনে অথবা সিজ্জিনে রুহের স্থান হয়। তো রুহটা সেখানে মরে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিলে ওনার কাছে সালাম পৌঁছানো হয়, উনি সালামের জবাব দেন। তো দুনিয়ার জীবন থেকে মৃত্যুবরণ করেছেন, একমাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না তিনি হলেন আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, চিরস্থায়ী চিরঞ্জীব, আল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই মহাবিশ্বে যা কিছু আছে সকলেই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছাড়া সকলকেই মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। তাহলে হায়াতুন নবী বলা, জিন্দা নবী বলা, নবী হাজির নাজির, সব জায়গায় নবী উপস্থিত হয়।
দেওবন্দের সেই ইতিহাসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি দেওবন্দে গিয়া কোথায় মাদ্রাসাটা হবে এটার দাগ দিয়ে আসছে ড্রয়িং কইরা। অথচ ইমাম হোসেন শহীদ হলো কারবালাতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে একবার হোসেনকে এসে বললেন না তুমি যাইও না, সেখানে বিপদে পড়বে, তুমি সেখানে গিয়ে ফিরে আনলেন না বা তাকে সতর্কও করলেন না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিন্দুস্তানে চলে গেলেন মাদ্রাসার সেই ড্রয়িং করার জন্য। তো এই সমস্ত কথাগুলি গাজাগরি কথা। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ, তার সিফত, তিনি সব দেখেন, সব শোনেন, সব জায়গায় তার ক্ষমতা আছে। এই ক্ষমতা, এই গুণ অন্য কাউকে দেওয়া যাবে না। আচ্ছা, ইবাদত কার হবে? আল্লাহর হবে। আল্লাহ পাক বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমার প্রভুর ফয়সালা হলো ইবাদত শুধু হবে আল্লাহর, শুধু তার ইবাদত হবে। আমরা বলি ইয়্যাকা না'বুদু, শুধু তোমারই ইবাদত করি। তাহলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য, অন্য কারোর জন্য ইবাদত হবে না। এটাই হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো উপাস্য নাই, কোনো মাবুদ নাই, অর্থাৎ ইবাদত পাওয়ার মতো এমন কোনো ব্যক্তি বস্তু নাই, একমাত্র ইল্লাল্লাহ। তারই ইবাদত হবে, শুধু তারই ইবাদত হবে। তো ইয়্যাকা না'বুদু, ইবাদত শুধু তোমার করি। কিন্তু এই ইবাদতের নাম দিয়ে আমরা বলতেছি আল্লাহ শুধু তোমার ইবাদত করি, আবার অনেক সময় অনেক ইবাদত আল্লাহ ছাড়া অন্যেরও করি। কিভাবে? কিছু প্রমাণ হবে আজকে। জিকির করা একটা ইবাদত না? এমন ইবাদত যেই ইবাদতের কথা আল্লাহ পাক বলছেন অধিক পরিমাণে করো, কিন্তু অধিক নামাজ পড়ো কোথাও নাই। অধিক হজ করো আসেনি, অধিক রোজা রাখো না। তো আল্লাহ পাক এই জিকিরের ব্যাপারে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা অধিক পরিমাণে আল্লাহর জিকির করো, অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করো। তাহলে এই ইবাদতটা আল্লাহ পাক বলছেন সবচেয়ে বেশি করতে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, শুয়েও আল্লাহকে স্মরণ করে, সব অবস্থায়। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহা ফি কুল্লি আহইয়ানি, মা আয়েশা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব অবস্থায় আল্লাহর জিকির করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা তাজআল লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমার জিহ্বাটা যেন বন্ধ না থাকে, এটা যেন সবসময় নড়তে থাকে। তো কত করবেন, কত অধিক পরিমাণে, অধিক। তো এই যে ইবাদত, এই যে জিকির, এই জিকির কার হবে? আল্লাহর হবে। অন্যের জিকির করলে এই জিকির নামক ইবাদতে অন্যকে শরীক করলেন। আল্লাহর ইবাদত শুধু ইবাদত হবে কার? আল্লাহর। কথাটা ক্লিয়ার হতো? শুধু কার হবে ইবাদত? আল্লাহর। কোনো প্রকার ইবাদত আল্লাহ ছাড়া অন্যের জন্য করা যাবে না। যেহেতু জিকির একটা ইবাদত, যেহেতু দোয়া একটা ইবাদত, অতএব এই জিকির, এই দোয়া একমাত্র আল্লাহর জন্যই হবে, অন্য কারোর জন্য হবে না। করলে কি হবে? শিরক হবে, বড় শিরক। ইসলাম থেকে বের হয়ে যাবেন আপনি। তাহলে আল্লাহর জিকির হবে, অন্য কারো জিকির হবে না। কিন্তু দুঃখের বিষয়, আমি আমার এলাকার কথা জানি, ফরিদপুরের মাহফিল হইতো মাঝে মধ্যে, সেখানে আলেম ওলামা আসতো, তারা সবক দিত। বাবারা, গভীর রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে, আপনি ঘুম থেকে উঠে করুণ সুরে আল্লাহ পাককে ডাকবেন, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিম, চোখের পানি ফালাবেন আর আল্লাহকে ডাকবেন। আচ্ছা, ভালো কথা, আল্লাহর রহমান রাহিম, আল্লাহ পাককে ডাকো। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ পাকের আছে সুন্দর সুন্দর নাম, ওই নামগুলি নিয়ে আল্লাহকে ডাকো। ইয়া গফুর, ইয়া রাহিম, ইয়া রহমান, ডাকেন। ভালো কথা, আল্লাহর জিকির হচ্ছে, আল্লাহর স্মরণ হচ্ছে। কিন্তু এরপরে আবার বলে 300 বার হলো, 500 বার হলো, একটা সবক দিয়ে দেয়, এতবার পড়বেন। আচ্ছা, এরপরে এইবার নবীর জিকির করেন, নবীকে ডাকবেন। কি বলে? ইয়া রহমাতাল লিল আলামিন, হে জগৎসমূহের রহমত, অর্থাৎ হে নবী, নবীকে ডাকতে থাকবেন। এই 100 বার, 300 বার, 500 বার, এরা একটা কোর্স দিয়ে দেয়, এতবার নবীর জিকির করবেন। আমাদের দেশে নবীর আরও জিকির হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আছে না? কাকে ডাকতেছেন আপনি? এই তো একটু আগে নামাজের মধ্যে বললেন শুধু তোমারই ইবাদত করি আর শুধু তোমার কাছেই চাই, শুধু তোমার কাছে চাই। নামাজ শেষ করে এই বলতেছে মিলাদ আছে, বসেন, মিলাদ হবে। মিলাদের মধ্যে হুজুরে বলতেছে হাশরের ময়দানে যেদিন
উঠব মোরা সব গিয়ে, পার করিয়েন দয়াল নবী উম্মত বলে ডাক দিয়ে। তো কাকে বলল সে? কার কাছে দোয়া করলো? নবীর কাছে দোয়া করলো। আল্লাহ পাক বলেন ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া, আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা ডেকো না। ওমান আযলামু মিম্মান ইয়াদউনা মিন দুনিল্লাহ, তার চেয়ে বড় জালেম কে আছে যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা, আল্লাহ ছাড়া অন্য যাদেরকে তোমরা ডাকো এরা একটা মাছিও বানাতে পারে না। লা ইয়ামলিকুনা মিন কিতমির, এরা একটা খেজুরের দানার উপরে যে একটা পাতলা সাদা প্রলেপ থাকে এটাকে বলা হয় কিতমির, এই কিতমিরেরও তারা মালিক না, কেন তোমরা তাদেরকে ডাকো? আল্লাহ পাক বলেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকো না। আমরা দিব্যি ডাকতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমারি মৌতের নিদান কালে থাকিয়েন নবী গো আমার শিয়রে। কি ফায়দা হবে? মৌতের যাতনা আর থাকিবে না আমার। অন্ধকার কবরে যখন দিবে আমারে, থাকিয়েন নবী গো আমারই কবরে। তো কি হবে? কবরের যাতনা আর থাকিবে না আমার। তো কবরের যাতনা থেকে বাঁচার জন্য, মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার জন্য সে কাকে ডাকে? নবীকে ডাকতেছে। অথচ একটু আগে নামাজের মধ্যে বলছে আল্লাহ শুধু তোমাকে ডাকে, শুধু তোমাকে, তোমার কাছেই চাই, শুধু ইবাদত করি তোমার, শুধু তোমার কাছে চাই। মিথ্যা বলতেছে সে, শুধু আল্লাহর কাছে চায় না, আল্লাহর কাছেও চায়, নবীর কাছেও চায়। আবার কয় বাবাই যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, বাবারেও ডাকে। হ্যাঁ, জিন্দা দিল তার, মরা দিল তার জিন্দা করে চোখের ইশারায়। আমাদের নবী সারা জীবন চেষ্টা করলেন। আবু তালেব চাচা মৃত্যুর বিছনায় শুয়ে আছে, ইয়া আম কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, হে চাচা একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাটা একবার বলেন, আমার কানে কানে শোনাই দেন, এইটা নিয়ে আমি কি করব? আল্লাহর কাছে অনুরোধ করব, সুপারিশ করব, আপনি কালিমাটা কানে কানে শোনাই দেন। আবু জাহেল বলতেছে, এই যুগের ফেরাউন, সে বলতেছে তুমি কি শেষ পর্যন্ত বাপদাদার মুখে চুনকালি মারবা, বাতিজার ধর্ম গ্রহণ করে মরবা? তো উনি বললেন না, আমি তো বাপদাদার ধর্মের উপরে আসি। রুহটা বের হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত দুঃখিত হলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ পাক বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী তুমি যাকে চাও তারে তুমি হেদায়েত দিতে পারো না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পাক যাকে চায় তাকে তিনি হেদায়েত দিতে পারেন। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আপনি বলতেছেন বাবাই যারে দয়া করে আউলিয়া বানাইতে পারে, পারেনি? আসলে পারে না, মিথ্যা কথা। তাহলে এই আউলিয়াদেরকে ডাকা যাবে না, কোনো কবরকেও ডাকা যাবে না, ডাকতে হবে একমাত্র আল্লাহকে ডাকতে হবে। এটাই আমরা ওয়াদা করি, আল্লাহ শুধু তোমার কাছেই চাই, শুধু তোমারই ইবাদত করি। তাহলে জিকির কার হবে? আল্লাহর হবে। দোয়া, দোয়া একটা ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। এই দোয়া বিশেষ একটা ইবাদত। দোয়া হবে কার কাছে? আল্লাহর কাছে। এরপরে অলিয়া উলিয়াদেরকে নিয়ে অনেক শিরক হয়। নবীকেন্দ্রিক আরও অনেক কথা আছে। অলিয়া উলিয়াদেরকে নিয়েও অনেক শিরক করা হয়। আব্দুল কাদের জিলানী, ওনার নামে জীবনী লেখা হয়েছে, আমাদের দেশে পাওয়া যায়। মানুষ নিয়ে পরে মসজিদের মধ্যেও তালিম হয় ওনার জীবনী থেকে। বিভিন্ন কথা, অনেক আজগুবি কথা আছে যেগুলি কোরআন হাদিসের সাথে কোনো ন্যূনতম সম্পর্ক নাই। অনেক কথা এগুলি বলে আমাদের হয়তো এই বিষয়ে একদিন আলোচনা করা দরকার। তো যাই হোক, উনি নাকি একবার যাচ্ছিলেন, দেখলে এক বুড়ি নদীর পাড়ে কাঁদতেছে। তো কি বুড়ি মা, কেন কান্দো? তো বলতেছে তোমাকে বলে কী লাভ হবে, বলেই দেখেন আমি কিছু করতে পারি কি না। তো বলল দেখো 12 বছর আগে আমার একমাত্র সন্তান, একটাই ছেলে ছিল, বিয়ে করতে গেছে বরযাত্রী নিয়ে, আত্মীয় স্বজন সব নিয়ে, এইখানে ফিরে আসার পথে এই নদীতে ডুবে এখানে মারা গেছে। আত্মীয় স্বজন সব শেষ, বউ গেল, আমার ছেলে গেল, সব গেল। তো আমি আর জগতে কেউ নাই, মনে হলে আমি নদীর পাড়ে আসি আর আমি মনের দুঃখে কান্দি। তো আব্দুল কাদের জিলানী মনে খুব দুঃখ লাগলো শুই না, বলল আল্লাহ এই ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও। আল্লাহ পাক বললেন না, এটা তো আমার সিস্টেম না। আল্লাহ পাকের সিস্টেম কি? যারা একবার মারা যায় তারা জগতে আর আন্নাহুম ইলাইহি লা ইয়ারজিউন, তারা কোনো দিন আর ফিরে আসে না। আর এটা আল্লাহর সিস্টেম। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ পাকের সিস্টেম কখনো পরিবর্তন হবে না। এটা হলো আল্লাহর নিয়ম, সিস্টেম, এই সিস্টেমেই চলবে, আর তারা জগতে ফিরে আসবে না। অমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত একটা আর পড়ে যাবে, আর এই পর্দার আড়াল থেকে তারা কখনো আর এখানে ফিরে আসতে পারবে না। আলমে বরজখে চলে গেছে, পর্দার আড়ালে চলে গেছে তারা। তো না বলতেছে না, এটা কি করে সম্ভব? তো এটা তো হয় না। তো বলতেছে না, আল্লাহ বউ সহ দিতে হবে।
তো বলতেছে তুমি পাগলামি করতেছো, বলতেছে বরযাত্রী সহ দিতে হবে, নৌকা সহ বরযাত্রী সহ মাঝি মাল্লা সব সহ দিতে হবে। আল্লাহ বেকায়দায় বইরা শেষ পর্যন্ত রাজি হলেন। দেখেন উপায় নাই। এরা এমন কথাও বলে যে আল্লাহ আর আব্দুল কাদের জিলানি চলতেছিল, আল্লাহ হাফিজ লাগাই পড়তে লইছিল, আব্দুল কাদের জিলানি হাতে ধইরা উঠাই দিছে। তো সেখান থেকে ওনাকে বলা হয় দস্তগীর, হাত ধইরা যিনি উদ্ধার করে তাকে দস্তগীর বলা হয়, পিরানি পীর দস্তগীর। এই জাতীয় কথাও বলা হয়। সেরেক কত প্রকার কি কি বাংলাদেশে গেলে বোঝা যায়। আল্লাহর সাথে কতভাবে যে সেরেক করে, আল্লাহ ভরে যেতে লইছিল আব্দুল কাদের জিলানি তাকে উঠাই দিল। তো এই নিয়ে আমাদের ইমান, এই নিয়ে আমাদের বিশ্বাস। এরপরে নিয়ে আমরা ইসলাম বা তাওহিদবাদী মুসলমান, এরপরে নিয়ে আল্লাহর কাছ থেকে আমরা শান্তি আশা করি। আল্লাহ পাক বলেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, যারা ঈমান আনে আর এর সাথে শিরক কখনো না করে, উলাইকা লাহুমুল আমন, এদের জন্য হলো নিরাপত্তা। বাংলাদেশে আসেনি নিরাপত্তা? নিজের ঘরে শুয়েও আপনি ভয়, কখন জানি ডাকাত আসে, কখন জানি ছিনতাইকারী আসে, পথে চলতে আপনার মেয়ে যাচ্ছে, আর নিরাপত্তা নাই, আপনার নিজের ঘরেও নিরাপত্তা নাই। প্রধানমন্ত্রী বলে আমি কি ওই বেডরুম করবো, চেক পাহারা দিব? তো সেখানে নিরাপত্তা নাই। আর এখানে আপনি 1 কোটি রিয়াল লইয়া আপনি রাতের বেলা চলেন ব্যাগ নিয়ে, আপনাকে কেউ, আপনার মনে ভয় নাই না ইনশাল্লাহ পৌঁছে যাবো, কিন্তু দেশে নিজের পকেটের মোবাইল কখন জানি নিয়ে যায়, গাড়িতে চলি কখন থাকে যে এটা কখন জানি পকেট মারে নিয়ে যায়। আসলে কোথাও নিরাপত্তা নাই, গাড়িতেও নাই, বাড়িতেও নাই, দোকানেও নাই, আপনার কোনো জায়গায় নিরাপত্তা নাই, এমনকি কোনো ময়দানে না, এই দেশে নাই, সমাজে নাই, কোথাও নাই। তো আল্লাহ পাক বলেন ঈমানের সাথে যদি তোমরা শিরক না করো তাহলে আমি নিরাপত্তা দিব। এই দেশে শিরক মুক্ত, এরা তাওহীদবাদী মুসলমান। আল্লাহ পাক নিরাপত্তা এখানে দিচ্ছেন। আপনি পৃথিবী খুঁজে এমন একটা দেশ পাবেন না যে এতটা নিরাপত্তা আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন আমেরিকার কথা, সেখানে মানুষ মনে করে স্বর্গরাজ্য, আপনি সেখানে মানুষের নিরাপত্তার কথা একটু খোঁজ নিয়ে দেখেন। তো যাই হোক, আমাদের বিষয় এটা না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এর সাথে কাউকে শরীক করা যাবে না যদি আমরা নিরাপত্তা চাই, হেদায়েত চাই। পীরে কেবলা, আল্লাহ পাক আমাদেরকে একটা কেবলা বানাই দিলেন। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা ওই মসজিদে হারামের দিকে ফিরাও। আল্লাহ পাক একটা কেবলা বানাই দিলেন আমাদেরকে। কিন্তু আমাদের দেশে জনে জনে ঝাঁকে ঝাঁকে দলে দলে বিভিন্ন আমরা কেবলা আবার বানাইছি। তো এই কেবলা বানিয়ে দেওয়া এটা হলো আল্লাহ পাকের কাজ। ফিরে কেবলা বলেন আমাদের দেশে। এই কেবলা কাবা, আবার কেবলা কাবাও বলে। এই জাতীয় কথাগুলি এগুলি শিরকি কথা। আমি একবার ওয়াজ শুনতে গেছি, এক পীর সাহেব বয়ান করতেছেন, বাবারা আপনাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আচ্ছা, তুমি জান্নাতে যে যাইবা এটা গ্যারান্টি কে দিছে তোমারে? তুমি যে জান্নাতে যাইবা এটার সিউরিটি কোথায়, নিশ্চয়তা কোথায়? কে তোমারে বলছে? আল্লাহ পাকের সাথে তোমার কন্ট্যাক্ট হয়ে গেছে? জান্নাত দেওয়ার মালিক কে? এই বিশ্বাস যদি করে যে আমার ফিরে আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবো, এই সমস্ত সোরাগলি সিফাগলি ইসলামে নাই। ইসলামে আল্লাহর গোলামি করে সঠিক পথে সেরাতে মুস্তাকিম আপনাকে চলতে হবে। ফাতালে গোষ্ঠুস দিয়া ফিরের গাছে ওই কলা খাওয়ায়, আঙ্গুর খাওয়ায় ফিরে ওই একটা গরু দিয়া আর ছাগল দিয়া আপনি জান্নাতে চলে যাবেন, ফিরে কইব আমি নিয়ে যাবো তোরে থিয়া যাইতামই না। এই জাতীয় কথা বিশ্বাস করা যে জান্নাতের মালিক জাহান্নামের মালিক একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস কি করতে হবে? শুধরাতে হবে। হাই বড় পরে আব্দুল কাদের জিলানি, তোমার এই নামের গুণে আগুন হয়ে যায় পানি। আচ্ছা, আমার নবীর নাম যদি বলা হয়, আব্দুল কাদের জিলানিকে বাদ দিলাম, আবু বকর, ওমর, ওসমান, আলী, ওনাদের নামে কি আগুন পানি হয়? নবীর নাম যদি নেন আগুন পানি হবে? আগুনকে, আগুনের সৃষ্টিকর্তা যিনি, উনি পারে আগুনকে কি করে দিতে? ঠান্ডা করে দিতে। আগুন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদের আগুনে পড়বেন, আল্লাহ পাক একটা নোটিশ দিলেন আগুনকে, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি বলে দিলাম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও। কেমন ঠান্ডা? শান্তিদায়ক। যদি আল্লাহ শান্তিদায়ক না বলতেন, মুফাসসিরিনে কেরাম বলেন আগুন এত ঠান্ডা হতো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে মারা যাইত। বেশি ঠান্ডা হলে মারা যায় না? ডিপ ফ্রিজের ভিতরে মারা যাবেন তো। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন যে ইব্রাহিম যেই আগুনে ফেলা হবে, আগুনকে আমি নোটিশ দিয়ে দিলাম। আগুন তার জন্য কি হয়ে গেল? আগুন হলো ফুল বাগিচা, তাই না? হ্যাঁ, পশম জ্বলে না, একটা পশম জ্বালানোর ক্ষমতা ওই আগুনের নাই।
এই ক্ষমতা আল্লাহ পাক কাউকে দেন নাই যে তুমি ইশারা করলে আগুন পানি হয়ে যাবে, তোমার ক্ষমতায়, তোমার নামে, তোমার এই নামের গুণে। আপনি নাম জপেন তো 1 কোটি বার, আগুন কি, আগুন যতক্ষণ পেট্রোল আছে জ্বলবে, কাঠ আছে জ্বলবে, কয়লা আছে জ্বলবে, তাই না ভাই? আগুন কারণ আমি কি হবে না, পানি হবে না। একে পানি করতে পারে একমাত্র আগুনের যিনি মালিক, সেই সৃষ্টিকর্তা, তিনি পারেন তাকে করতে। তো এই জাতীয় কথাগুলি আমাদের মধ্যে, আমাদের দেশে আরও কিছু কথা আছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার উপাধি হলো গাউসুল আজম। গাউসুল আজম, গাউসুল আজম হলো সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী, সবচেয়ে বড় উদ্ধারকারী, সবচেয়ে বড় সাহায্যকারী। আমাদের সাহায্যকারী কে? সবচেয়ে বড় সাহায্যকারী কে? তো সেই আল্লাহকেই বলতে হবে তিনি সবচেয়ে বড় সাহায্যকারী। আপনি যদি বলেন গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসুল আজম তিনি নয়, আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হলেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলা হয় খাজা গরিবে নওয়াজ। গরিবে নওয়াজ হলো গরিবরা যার মুখাপেক্ষী, গরিবরা যার মুখাপেক্ষী, গরিবদেরকে যায় চালায়। আসলে গরিব রেখে চালায়, ধনী রেখে চালায়, সবার রেখে চালায়। তাহলে এই গরিবে নওয়াজ কথাটা, এটাও বলা একটা শিরকি কথা, মুশকিল কুশা। বিভিন্ন পীর সাহেবদেরকে বা আল্লাহর ওলিদেরকে আমরা এরকম আমাদের দেশে বলে থাকে মুশকিল কুশা, যার মাধ্যমে বিপদ আপদ দূর হয়। বিপদ আপদ আল্লাহ পাক বলেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লাহু, হে নবী, কোনো বিপদ যদি আপনাকে স্পর্শ করে, আল্লাহ ছাড়া এই বিপদ দূর করা কারো পক্ষে সম্ভব নয়। ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি, কোনো কল্যাণ যদি আল্লাহ আপনাকে দিতে চায়, কেউ ফিরাতে পারবে না। এটা হলো আল্লাহর ক্ষমতা। কিন্তু কেউ আপনাকে মুশকিল কোষা, বিপদ দূর করে দিবে, বিপদ দূরকারী, উদ্ধারকারী বা গরিবের দাতা, এইভাবে এগুলি বলা শিরকি কথা। কাইয়ুমে জামান, কোনো পীর সাহেবের নামের আগে দেখবেন অনেকগুলি টাইটেল, কাইয়ুমে জামান, এরপরে পীরে কামেল, মুকাম্মেল, আরও কত কিছু লাগায়। কাইয়ুমে জামান এই উপাধিটাও দেওয়া হয়। কাইয়ুমে জামান অর্থাৎ যিনি জামানা কায়েম করেছেন, যিনি এই দুনিয়াটা যিনি কায়েম করেছেন, এটাকে যিনি মানে সৃষ্টি করা, এরপরে একে রক্ষণাবেক্ষণ করা, কাইয়ুমে জামান। এই জামানার কাইয়ুম যিনি, তিনি আল হাইয়ুল কাইয়ুম, ইনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি সব কিছুর ব্যবস্থাপনা তিনি করে থাকেন। এরপরে পীরদেরকে দূর থেকে ডাকা, বাবা উদ্ধার করো, বাবা তুমি রক্ষা করো। এরপরে পীরের পায়ে সেজদা করা। সেজদা কি? নামাজ কার জন্য? আল্লাহর জন্য। রুকু কার জন্য? সেজদা কার জন্য? সব কিছু আল্লাহর জন্য। কবরের কাছে গিয়ে সেজদা করে বাংলাদেশে, খবর আসেনি আপনাদের কাছে? দেখছেন আপনারা? সেজদা করে সরাসরি। রুকু আল্লাহর জন্য হবে, সেজদা আল্লাহর জন্য হবে, নামাজ আল্লাহর জন্য হবে, সব ধরনের ইবাদত আল্লাহর জন্যই হবে। পীরের পায়ে সেজদা করা যাবে না। ধ্যান করতে হবে আল্লাহর ধ্যান, স্মরণ করতে হবে আল্লাহকে, জিকির করতে হবে আল্লাহকে। পীরের ধ্যান করে, তাসাউরে শেখের ধ্যান করে পীরের, এবার চোখ বন্ধ করে পীরের চেহারাটা, পীরের নাক, পীরের কপাল, পীরের হাত, পীরের পা, পীরের বাড়িঘর, 14 গোষ্ঠী, এরা খেয়াল করে ধ্যান করে পীরের ধ্যান। এটাকে এই ধ্যান করতে করতে তারা ফানাফি শেখ হয়ে যায়, পীরের মধ্যে বিলীন হয়ে যায়। আসলে এই সমস্ত এইভাবে পীরের জিকির করা, এগুলি হলো আরও শিরক। কবর কেন্দ্রিক কতগুলা শিরক আছে, এরপরে আমরা এগুলি বলবো। যেমন বলা হয় আমাদের দেশে যে কবরে গেলে, মাজারে গেলে বা আল্লাহর ওলিদের কাছে গেলে কেউ খালি হাতে ফিরে না। বলা হয় কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আসলে খাজা নিজেই মরে গেছে, নিজেই নিজের জানটা, পরে আলোচনার পরে, খালি হাতে কেউ ফিরে না। খাজায় আসলে কিছু দিতে পারে না। ভালো মন্দ করার মালিককে। হে নবী, আপনি বলে দেন কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররা, হে নবী বলে দেন আমি ভালো এবং নিজের ভালো নিজের মন্দ আমি নবী করতে পারি না। তাহলে কে করে? ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যেটা চায় ভালো মন্দ সব কিছু করার মালিক হলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। এরপরে কবরে মানত করা, মাজারে মানত করা। আল্লাহ ছাড়া মানত একটা ইবাদত, ইউফুনা বিন নাদর, তারা কি করে? মানতটাকে পুরা করে। মানত মানতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর নামে। কিন্তু কোনো কবর, মাজার, অন্য কিছুর নামে যদি মানত করা হয় তাহলে কি হবে? একটা শিরক হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন লোক যাচ্ছিল এক এলাকায়, সেখানে একটা দরগা ছিল। তো নিয়ম হলো কেউ গেলে সেখানে কিছু না কিছু দিতে হয়। আছে না বাংলাদেশে এরকম? সেখানে গিয়ে টাকা দিতেছে, পয়সা দিতেছে, মুরগি, খাসি, এই সেই, হ্যাঁ, গরুও দেয়, আবার কোনো কোনো জায়গায় ওটও দেয়। তো এখানে গেলে কিছু দিতে হবে। তো বললো যে না, আমাদের কাছে কিছু নাই, আমরা পথিক যাচ্ছি এলাকা দিয়া, দুইজন লোক।
তো বললো যে আমাদের কাছে নাই কিছু। এরা বললো কিছু না কিছু দিতে হবে, একটা মাসি হলেও দিতে হবে, এটা নিয়ম, এখানে এলাকায় ঢুকলেই এখানে দিতে হবে, বাধ্যতামূলক। তো একজন বলল যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কিছু উৎসর্গ কুরবানি আমি করি না, কারণ আমি কিছু মানত আমি করি না। তারা গোসা হয়ে তাকে মেরে ফেলল। আরেকজন কি করলো, একটা মাসি ধইরা, মানে রাস্তা ছাড়তেছে না তারা, বিপদ, মাসি একটা ধইরা বাস ওইখানে ভোগ দিয়ে দিল, মানত করলো, সেখানে উৎসর্গ করলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই একটা মাসির কারণে একজন জাহান্নামী হলো, আরেকজন মাসি দিতে অস্বীকার করে যাকে হত্যা করা হলো ওই লোকটা জান্নাতি হয়ে গেল। তাহলে এই মাসি কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করেছেন। এই কোনো কবরের জন্য, কোনো মাজারের জন্য একটা মাসিও আপনি দিতে পারবেন না। আমাদের দেশে আরও আছে, কবিরাজ কিছু আছে, এগুলি কুফুরি কালাম টালাম করে, জাদু করে, আবার জিন কিছু সাধন করে। আপনি গেলে বলবো যে আপনি এক কাজ করতে হবে, একটা সাদা মোরগ অথবা একটা কালো কুচকুচা মোরগ, এটারে নিয়ে 3 ভূতের মাঝখানে ছাড়বেন, চোখ বন্ধ করে ছাড়বেন, পিছনের দিকে আর ফিরে তাকাবেন না, সোজা চলে আসবেন, পিছন দিকে দেখা নিষেধ, তাইলে কিন্তু আপনার রোগ ভালো হবে না। আছে না এরকম শর্ত দেয়? এই মুরগাটা আপনি ছাড়লেন, কার নামে ছাড়লেন, কোথায় ছাড়লেন, কাকে দিলেন, এগুলি ওই জিন শয়তানকে ভোগ দেওয়া হয়। ওই শয়তান যারা সাধন করে এরা এগুলি চায় আমাদের নামে এগুলি উৎসর্গ করা হোক, নিয়ত করে কবিরাজে, আর আপনি সেই কাজটা গিয়ে প্র্যাকটিক্যাল সেখানে করে আসেন, আপনার হাত দিয়ে সে করাচ্ছে। এই সমস্ত অন্য কারো নামে কিছু মানত করা, কুরবানি করা, কারো নামে কিছু জবাই করা, এগুলি সরাসরি শিরক। কবরের কাছে কেন মানুষ যায়? মনে করে এখানে গেলে পাওয়া যাবে, এদেরকে ডাকলে, আল্লাহর কাছে ডাকলে সরাসরি আল্লাহ তো দিবে না, এদের কাছে বললে, এদের সাথে আল্লাহর সম্পর্কটা খুব ভালো, এদের কাছে ডাকলে পাওয়া যাবে। তারা বলে যে আল্লাহর কাছে আসলে নাই কিছু। আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হইয়া, গান গায়, গান, আল্লাহর দন নবীকে দিয়ে আল্লাহ গেলেন খালি হইয়া, নবীর দন খাজায় পাইয়া বসে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। কেন? সব যে ধন যে হেরাতে চলে আসছে। আসলে আল্লাহ খালি হয়ে যান নাই, আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হ্যাঁ, লাহুল খালক ও লাহুল আমর লাহুল মুলক বিয়াদিহিল মুলক, আল্লাহ পাকের হাতেই সমস্ত রাজ্য, সব কিছুর মালিক তিনি, সব কিছুর সৃষ্টিকর্তা তিনি, হ্যাঁ, ওহু আইয়ুদাব্বিরুল আমর, আল্লাহ পাক সব বিষয়ের ব্যবস্থা তিনি করেন, একচ্ছত্র মালিক, তার সাথে কোনো শরিক নাই। এগুলি আমাদেরকে মনের মধ্যে, আমাদের ব্রেনের মধ্যে বসায় নিতে হবে। এরপরে একবার দেখলাম নারায়ণগঞ্জে এক মহিলা কবর থেকে দুল নিয়া ওই বাচ্চার মাথায় মাখতেছে, কপালে, বুকের মধ্যে ডলতেছে। তো কি আপনি এরকম করতেছেন কেন? বলতেছে এগুলি কবরের বরকত, এমনই করতেছে, এগুলির মাধ্যমে কি হবে, ছেলের ব্রেন ভালো হবে, ছেলের ইয়ের মধ্যে আল্লাহের রহমত বরকত হবে। এই কবরের, আমি বললাম যে এগুলি তো কবরেরও দুল না, এগুলি হলো রাস্তার মধ্যে যে দুলগুলা, 3 রাস্তার মাঝখানে তো এটা, ওই রাস্তার দুলগুলা এখানে এসে পড়ছে, আপনি এগুলি উঠায়া কেন এর চোখে মুখে মাখতেছেন, এইভাবে কেন করতেছেন? তো এই সমস্ত ধুলা দিয়া যদি মনে করে যে এর কিছু কল্যাণ অকল্যাণ হতে পারে, কল্যাণ অকল্যাণ করার মালিক কে? আল্লাহ। আল্লাহর দিকে আপনাকে রুজু হতে হবে, ওই দিকেই ধাবিত হতে হবে, তার কাছ থেকেই কল্যাণের আশা করতে হবে। কোনো দুলা, কোনো কবর, কোনো জিন্দা, কোনো মুর্দা, কোনো ব্যক্তির কাছে আপনি এই আশা করবেন না, একমাত্র আল্লাহর দিকেই, আল্লাহর কাছেই চাইবেন, আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহকেই ভয় করবেন, তাহলেই আপনি হবেন তাওহীদবাদী মুসলমান। কবর দই, বাংলাদেশে কবর দইয়া এই পানি বোতলে বোতলে বইরা নেই, ঘরের মধ্যে রাখে, বিভিন্ন সময়ে তারা অল্প অল্প আবার পানি মিশায়া এগুলি আবার পান করে বরকতের আশায়। তাহলে এই জাতীয় কেউ যদি আশা করে তাহলে এগুলিও একটু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। মাজারে গিয়ে চুমা খায়, মাজার তোয়াফ করে, বাইতুল্লাহ শরীফ ছাড়া অন্য কোনো জায়গার তোয়াফ কি করা? শিরক। এরপরে কবরের সামনে নিয়ে, কবরকে সামনে নিয়ে সরাসরি রুকু করে, সেজদা করে, নামাজও পড়ে, সেখানে কবর সামনে নিয়ে নামাজও পড়ে, এগুলি হলো আরও শিরক। এরপরে বিশ্বাস করা হয় যে কবরে গেলে সেখানে চাইলে সন্তান পাওয়া যায়। আমি আমার অভিজ্ঞতার কথা বলি, একবার পেপারে দেখলাম, পেপারের মধ্যে একটা বাচ্চার ছবি দিয়ে লেখছে বাবা সায়দাবাদীর দান। আরেক আত্মীয় আমারই বলতেছে আমার এই ছেলেটা বাবা ফরিদপুরের দান। তো বললাম কেমনে কেমনে? বলতেছে ওই বছর গরু দুইছিলাম, পরে বাচ্চাটা হয়েছে। তাহলে এই ফরিদপুরি কি সন্তান দিতে পারে? ফরিদপুরি মারা গেল না, নিজের জীবনটা সে রক্ষা করতে পারছে?
আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা, আল্লাহ পাক যাকে চায় কন্যা সন্তান দান করে, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চায় আল্লাহ পুত্র সন্তান দেন, আও ইউযাউজুহুম যুকরানা ওয়া ইনাথা, যাকে আল্লাহ চায় ছেলেও দেয় আবার মেয়েও দেয়, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চায় চিরতরে বন্দা করে রাখে, ছেলেও হয় না মেয়েও হয় না। দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিক আল্লাহ। তাহলে এই পীর বাবা ফরিদপুরি হোক অথবা সায়দাবাদী হোক, তারা সন্তান দিতে পারে না। এরপরে শুধু পীরের কাছে না, কিছু মাজার আছে সেখানে, খানজাহান আলীর মাজারে সেখানে কুমির, এরপরে কথিত বাইজিদ বোস্তামের মাজারে আছে কচ্ছপ, এরপরে গজার মাছ, জালালি কবুতর, আরও কিছু। এগুলির কাছে গিয়ে মানুষ দোয়া করে, গরুর গোস্ত কিনে নিয়ে যায়, কাসিম রে খাওয়ায়, বলে কাসিম বাবা বহু দূর থেকে আসছি, মনের আশা পূরণ করে দিতেই হবে, খালি হাতে ফিরে দিও না। ও বাবা কাসিম বাবা, কাসিমও বাবা হয়ে গেছে। আহা মুসলমান, এরপরে মনে করে যে জান্নাতে আমি না গেলে কে যাইব, এরা মনে করে জান্নাতের, আসলে এই শিরক যে করে জান্নাত তার জন্য হারাম। এরপরে আমাদের জ্ঞানগত কিছু শিরকের কথা বলি। আমাদের দেশে বলা হয় কুলুবুল মুমিনে আরশুল্লাহ, মুমিনের অন্তর হলো আল্লাহর আরশ। কথাটা শিরকি কথা। আল্লাহ পাকের আরশ 7 আকাশের উপরে। এরপরে আল্লাহর সাথে মিলে যায় ফানাফিল্লাহ, আল্লাহর সাথে কেউ মিশে যাওয়া, কোনো সৃষ্টি আল্লাহর সাথে মিশে যেতে পারে না, ফানাফিল্লার পর্যায়ে পৌঁছতে পারে না। কিছুদিন আগে একটা বক্তব্য শুনলাম, নুরুল ইসলাম ফারুকি এই বলতেছে, ফেসবুকে আছে, ইউটিউবে আছে তার বক্তব্য, প্রয়োজন হলে আমি দেখাইতে পারবো। বলতেছে মানুষ এক পর্যায়ে আল্লাহর ইবাদত করতে 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 আল্লাহতে মিশে যায়, তখন সে আর ভালো মন্দ বুঝে না, তখন পর্দা বসিদা বুঝে না, ল্যাংটা থাকলেও সে আর তখন তার অনুভূতি থাকে না। হ্যাঁ, সেই অবস্থায় গিয়ে ওই অবস্থায় তখন আর টাকা পয়সা, খানা দানা, স্ত্রী পুত্র কিছু সে বুঝে না, তখন সে এমন অবস্থায় চলে যায়, তখন শরীয়তের কোনো এবাদত বন্দিগি তার উপরে ফরজ আর থাকে না। আচ্ছা, পাগল হইলে তার উপরে কি ফরজ, তা তো থাকবেই না। কিন্তু বলতেছে সেই অবস্থায় তার প্রস্রাব পায়খানা এগুলিও পাক, প্রস্রাব পায়খানা এগুলিও তখন কি হয়ে যায়, পাক হয়ে যায়। তো যাই হোক, এই অবস্থায় ফানাফিল্লা হয়ে যায়, আল্লাহতে মিশে যায়, বাকাবিল্লা। তো এই সমস্ত কথাগুলি বলা, আল্লাহতে মিশে যাওয়া, আল্লাহতে মিশে যেমন যেমন পানি চিনির মধ্যে মিশে যায়, এর অস্তিত্ব আলাদা করা যায় না, এইভাবে নাকি আল্লাহতে বান্দা কি হয়ে যায়, মিশে যায়। এগুলি হলো হিন্দুয়ানা যে সমস্ত ধ্যান ধারণা, ওই যে সর্বস্বরবাদ, সব কিছুই আল্লাহ, হরির উপরে হরি, হরি বসে তাই, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়, সবই হরি, কুকুরও হরি, শুকরও হরি, সব কিছুই হরি। তো আসলে আমাদের হলো সবই আল্লাহ, আর হলো সব কি মাখলুক। আল্লাহ হলেন স্রষ্টা, সবাই কি আল্লাহর সৃষ্টি। আল্লাহ একক, তার কোনো কি নাই, শরিক নাই, অংশীদার নাই। আল্লাহতে কেউ মিশে যায় না, আল্লাহর ক্ষমতায় কেউ বসতেও পারে না, তার মর্যাদায় আল্লাহ নিজেই তিনি এক অদ্বিতীয়। এরপরে আমাদের দেশে বলা হয় আল্লাহ সব জায়গায়, বলে না, বলেনি। এখন আমি যদি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনি বলেন তো আপনার ভাইয়ের নিচে আল্লাহ আছে, আপনি কি বলবেন? আমাদের দেশের সেই লোকগুলি কি বলবে? বলবে না না না, আমার ভাইয়ের নিচে আল্লাহ না। আল্লাহ হলেন আলিউল আযীম, তিনি হলেন সুউচ্চ সুমহান। আল্লাহ পাক নিচে থাকে না। আল্লাহরে যখন ডাকি আমরা হাতটা কি করি, উপরের দিকে তুলি। কেউ আবার নিচের দিকে চায়নি, এভাবে ধরেনি হাত, না, সবাই উপরের দিকে ধরে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথায় আছেন? আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন অনেক জায়গায়, অনেকগুলি আয়াত আছে এরকম। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, সূরা তাহা 5 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন রহমান আছে কোথায়? আরশে তিনি সমুন্নত। আপনি যদি বলেন যে আল্লাহ সর্বত্র, সব জায়গায় আল্লাহ, সবার মধ্যে আল্লাহ, মোমেনের কলবের ভিতরেও আল্লাহ, এইভাবে কিন্তু আপনি আল্লাহর জাতে কি করতেছেন, আপনি শিরিক করতেছেন, আল্লাহর কিছু অংশীদার আপনি স্থাপন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ হলো আল্লাহ হলেন আলিমুল গাইব। আমরা আমাদের দেশে ফজরের পরে পড়ে আলিমুল গাইবি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রাহিম। দৃশ্য অদৃশ্য সব কিছুর মালিক হলেন, সব কিছুর আলিম হলেন, সব কিছু যিনি জানেন, গায়েবের খবর জানেন, আর যা উপস্থিত তাও জানেন, সব জানেন কে? রহমানুর রাহিম, সে আল্লাহ পাক রব্বুল আলামিন। এই গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন আকাশে এবং জমিনে, বলে দিন নবী, আকাশে জমিনে কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লাহু।
একমাত্র আল্লাহর কাছে গায়েবের চাবি, তিনি ছাড়া কেউ জানে না। যদি মনে করেন যে এই গণক বেটা, এই ফির, এই মুর্শেদ, এই আল্লাহর অলি, তারা গায়েব জানে, গণক জাদুকর মানুষে হাত দেখায় গিয়া, দেখেন তো আমার ভাগ্যটা কি, তখন হাত দেখে বলে তোমার এই সমস্যা আছে, তোমার এতগুলি ভাড়া আছে, এতগুলি ভাড়া যদি পার হইতে পারো এত বছর হায়াত পাইবা, তো ব্যবসা করলে লস হইতে পারে, বিদেশে গেলে লাভের সম্ভাবনা, আন্তাজে কিছু কথা আপনাকে বলে দিল, যদি লেগে যায়, হ্যাঁ বলে এইভাবে কৌশল করে অস্পষ্ট কিছু কথা বলবে। তো এই গায়েবের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক বলেন আকাশেও না জমিনেও না, কেউ গায়েব জানে না একমাত্র আল্লাহ ছাড়া। কিন্তু এই গায়েবের কথা জানার জন্য মানুষ টিয়া পাখির কাছেও যায়, যায় না? সেখান থেকে গায়েবের কথা তারা জানতে চায়। আসলে এই টিয়া পাখি নিজের ভাষা ভুলে গেছে, নিজের কোথায় তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, তার নিজের বুলি সে ভুলে গেছে। কখন যে মালিকের এই খাঁচার থেকে সে মুক্তি হবে সে নিজেও জানে না নিজের ভবিষ্যতের কথা। এই টিয়া পাখি আমাদের ভবিষ্যৎ, এই আশরাফুল মাখলুকাত, তারা গিয়ে টিয়া পাখির কাছে যায়, বানরের কাছে যায়, নিজের ভাগ্যের খবর লওয়ার জন্য বানরের কাছে যায় গুনাগুনায়। তো যাই হোক, এই সমস্ত কাজ শিরকি কাজ। যদি ধারণা করে যে আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েব জানে, তাহলে শিরক বা কুফরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আতা কাহিনান আও আররাফান, যে ব্যক্তি কোনো জাদুকরের কাছে, কোনো গণকের কাছে যাবে এবং তাকে শুধু গিয়ে সে জিজ্ঞাসা করবে, বিশ্বাস করে না, শুধু এমনিই গেছে একটু দেখি কি বলে, শুধু জিজ্ঞাসা করলে 40 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত নামাজ কবুল করবে না। আর যদি বিশ্বাস করে ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে শরীয়ত, যে কোরআন, যে হাদিস, যা কিছু আসলো সব কিছুকে সে অস্বীকার করলো, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। আল্লাহ পাকের উপরে ভরসা করা। আমি আমাদের কোম্পানিতে দেখছি অনেক সময় অনেক লোকে আইসা বলে যে ভাই আমরা তো কফিলের সাথে আমাদের এত একটা ভালো সম্পর্ক নাই, আমরা তো কোথায় যাব, আমরা তো আপনাদের উপর ভরসা করি। এই ভরসা একমাত্র কার উপরে করতে হবে? হ্যাঁ, বলতেছে আপনি ছাড়া আমার কোনো ভরসা নাই, বলেন এরকম? তো আল্লাহ ছাড়া ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুতাওয়াক্কিলুন, ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, মুমিনদের উপর উচিত হলো একমাত্র আল্লাহর উপর ভরসা করা, অন্য কারো উপর ভরসা করা যায় না। যখন আমারে বলে আমরা তো আপনার উপর ভরসা করি, আমি বলি আমি নিজের উপরে ভরসা আমি করি না, কারণ আমার যে শ্বাস বের হলো এটা যদি আল্লাহ ফিরে না দেয়, এটা ফিরে আনার ক্ষমতা আমার নাই। আমি বেঁচে আছি অন্যের দয়ায়, নিজের উপরে ভরসা নাই। আর তুমি আমার উপর ভরসা করো, ভরসা করলে একমাত্র আল্লাহর উপরে। এই কথা শিরকি কথা যে তোমার উপরে, আপনার উপরে আমরা ভরসা করি, আপনি ছাড়া আমাদের কে আছে, আপনি হলেন আমাদের, মানে আপনি ছাড়া উপায় নাই, আপনিই ভরসা। এই জাতীয় কথাগুলি বলা, অনেকে হয়তো সরল মনে মানুষ বলে, ওই যে অজান্তে অনেক শিরক হয়ে যায়, এটাও একটা বলে ফেলে যে আপনিই ভরসা, আপনি ভরসা। কয় উপরে আল্লাহ, নিচে আপনি, বলে না? নিচে রক্ষা করা, যদি আপনার জমিন আল্লাহ ধসায় দেয়, নিচে যিনি আছে রক্ষা করতে পারবে? তো কে? উপরেও আল্লাহ, নিচেও রক্ষা করার মালিক আল্লাহ। উপরে নিচে সব দিক থেকে আগে পরে সব কিছুর আমার রক্ষার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এইভাবে আল্লাহর মতো ভালোবাসা অন্য কাউকে করা যাবে না, আল্লাহর মতো ভয় অন্য কাউকে করা যাবে না। আইন দেওয়ার মালিক কে? লাহুল খালকু ওয়া লাহুল আমর, আল্লাহ পাকের সৃষ্টি, সৃষ্টি যার, হুকুম চলবে তার। কিন্তু মানুষ, মানব রচিত অনেক আইন সমাজের মধ্যে আছে না, দেশের মধ্যে আছে না? আইন প্রণয়ন করার ক্ষমতা, এই অধিকার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। আইন দেওয়া, বিধান দেওয়ার মালিক অন্য কেউ নয়। কিন্তু আমরা আইন প্রণয়ন করে আমাদের মধ্যে কী হচ্ছে, আমাদের সমাজে, দেশে, রাষ্ট্রে এগুলির ব্যবহার হচ্ছে। বলা হয় সমস্ত ক্ষমতার উৎস জনগণ, রাজনৈতিক নেতা নেত্রীরা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ। এটা একটা শিরকি কথা। ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আপনি যে বললেন জনগণ, কিসের জনগণ? জনগণ তো আল্লাহর ক্ষমতার অধীনে, তাই না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি সমস্ত ক্ষমতার উৎস, জনগণ নয়, এমনকি জনগণের বাদশাহ নয়। আল্লাহ পাক হলেন তিনি সমস্ত ক্ষমতার উৎস। এরপরে রাশির ফল বিশ্বাস করা। জ্যোতিষীরা অনেক কথা বলে যে ওই শনি গ্রহের প্রভাবে আপনার মধ্যে বিপদ আপদ আসতেছে, আপনার অমুক রাশি, আপনার মধ্যে এমন একটা পাথর দেওয়া দরকার, যেই পাথরটা দিলে আপনার এই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন। আপনার মধ্যে ওই মঙ্গল গ্রহের প্রভাব আছে,
আপনি অমুক রাশি হয়েছেন, অমুক দিন জন্ম হয়েছে, এই কারণে এই রাশির ফলে আপনার মধ্যে কি ওই মঙ্গল গ্রহের থেকে ভালো আসতেছে, প্রভাব আসতেছে। আপনি লগে একটা আকিক পাথর যদি রাখেন তাহলে কি হবে, আরও এগুলি সব ওই স্যাটেলাইট থেকে, ওই মঙ্গল গ্রহের থেকে এই সমস্ত কল্যাণ মঙ্গলগুলি টেনে টেনে আনবে। মানে এর পাথরের ব্যবহার দেখুন, লিটন দেওয়ান অতীত বর্তমান ভবিষ্যৎ সব জানে, তাই না? অতীত বর্তমান ভবিষ্যৎ কে জানে? এটা আল্লাহর গুণ। আমরা এগুলা লিটন দেওয়ানকেও দিয়ে দিই। আসলে জাহেল মূর্খ, তারা অতীত বর্তমান ভবিষ্যৎ কেউ জানে না, একমাত্র আল্লাহ ছাড়া। অতীত আমরা ভুলে যাই, ভবিষ্যৎ আমরা জানি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতটা ভুলে যান না। ওমা কানা রব্বুকা নাসিয়া, তোমার প্রভু কিছুই ভুলে যায় না। আর তিনি কখন কি হবে তিনি সব কিছু তিনি জানেন, এবং সব কিছু তিনি লিখেও রেখেছেন ভাগ্যের সেই লৌহে মাহফুজে। কুল্লু শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সুস্পষ্ট ফলকে লৌহে মাহফুজে আল্লাহ পাক সব লিখে রেখেছেন, তিনি সব জানেন। তো এই গুণ অন্য কারো নয়, এই ক্ষমতা অন্য কারো নাই। যখন একটা ভারী জিনিস উঠাইতে পারতেছেন না, আপনি শুনবেন অনেকে বলে ইয়া আলী, ধাক্কা দিয়ে পারতেছে না, কয় ইয়া আলী। আচ্ছা, এই গায়ে আপনার শক্তি কে দিছে? আরও শক্তি যেটা আপনি যদি পান কিছু, কার কাছ থেকে পাবেন? শক্তি চাইতে হবে কার কাছে? তাহলে আপনি আলী যে বললেন ইয়া আলী, এটা মনে হয় শিয়া থেকে আসছে। কাতিব হসপিটালে আমার ওয়াইফ ছিল 8 দিন। বিকালে যাইতাম আর চেঁচামেচি শুনতাম, সেখানে আশেপাশে কেউ পেট ব্যথায় কাঁদতেছে, কেউ মাথা ব্যথায় যন্ত্রণায় ভুগতেছে। তো তারা সব সময় দেখি ডাকে ইয়া হোসেন, ইয়া আব্বাস, ইয়া আলী, খালি এগুলি শুনি। তা আমি আমার ওয়াইফের বললাম কি ব্যাপার, কখনো তো শুনি না আল্লাহ ইয়া আল্লাহ। বলতেছে আপনি তো 1 ঘন্টার জন্য আসেন, আমি তো 24 ঘন্টা এখানে। এই 8 দিনের মধ্যে একবার বলেও আমি শুনি না ইয়া আল্লাহ রক্ষা করো, ইয়া আল্লাহ বাঁচাও, ইয়া লতিফ, ইয়া গাফুর, ইয়া গাফার, ইয়া রহমান, একবারও শুনি নাই। শুধু তো শিয়াদের এই অবস্থা, তারা আল্লাহকে ডাকলে আল্লাহ করবো, তাহলে হোসেনরে ডাকলে বা আলীকে ডাকলে এগুলি হলো একটু শর্ট, মানে সংক্ষেপে এদেরকে কাছে পাওয়া যাবে হয়তো, মনে করে যে আল্লাহর চেয়ে বেশি দয়া কি এদের, আল্লাহর চেয়ে বেশি ক্ষমতা কি এদের। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অন্যের হাতে শহীদ হয়েছেন, ইমাম হোসেন, ইমাম হাসান, এর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সকলকেই হত্যা করা হয়েছে, নিজের জান তারা নিজে বাঁচাইতে পারে নাই। তো আপনি আলীকে ডাকতেছেন, হাসানকে, হোসেনকে, তারা তো নিজেকেই বাঁচাইতে পারলো না, তো আপনি কাকে ডাকতেছেন, কে আপনার রক্ষাকারী? এগুলি আমাদেরকে একটু বিবেক বিবেচনা আমাদেরকে একটু রেখে আমাদের এই সমস্ত কথা বলা উচিত। এরপরে অষ্টধাতুর আংটি ব্যবহার করে, এই আংটি লাগাইলে এই হবে সেই হবে, আপনি যেই নিয়তে পড়বেন এই নিয়তে আপনার কি হবে, হাসিল হবে। আসলে এই আংটি আপনার ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। এই বিশ্বাস রাখা সেরেকি বিশ্বাস, কুফুরি বিশ্বাস, এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। তাবিজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তাবিজ ঝুলাইলো সে কি করলো, শিরক করলো। এই তাবিজ আপনার ভালো করতে পারে না, মন্দ করতে পারে না। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন রুগ্ন হই আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। তাহলে কোরআনের দিকে ফিরে আসতে হবে, কোরআনের শিক্ষা আমাদেরকে নিতে হবে। বালা ব্যবহার করা, কায়তন ব্যবহার করা, অথবা অন্য কিছু ঝুলায় রাখা। ঘর বাড়িতে কবচ ঝুলায় রাখে, দোকানের মধ্যে ব্যবসার বরকতের জন্য ওই কবচ লেখা এখানে ঝুলায় রাখে, বান্দায় রাখে, দেখবেন। তো এইভাবে এগুলির মাধ্যমে কল্যাণ কামনা করা, এটা শিরক। কল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ, তার দিকেই ফিরে আসতে হবে, তার কাছেই চাইতে হবে, তার কাছেই আশা ভরসা করতে হবে বিপদ আপদ থেকে বাঁচার জন্য। আমি ছুটিতে গেলাম, দেখলাম কাঁঠাল গাছে অনেকগুলো কাঁঠাল হয়েছে, মসজিদের পাশেই গাছ, গাছের মধ্যে অনেকগুলি কাঁঠাল। একটা চামড়ার জোতা জ্বলতেছে। কি ব্যাপার, জোতা কিসের? বলতেছে এই যে মুখ লাগে আবার, এই জন্য গাছের মালিক কী করছে, জোতা জ্বলাইছে। আচ্ছা, এই জোতা শুধু নয়, আপনি দেখবেন ওই তরিতরকারির যখন হয় ক্ষেতের মধ্যে, ঠোলা পাতিল, গরুর মাথা, এরপরে আরও কিছু এগুলি ঝুলায়। এইগুলির মাধ্যমে চায় যে মন্দ থেকে, কুনজর, কুদৃষ্টি, এর থেকে রক্ষা পাওয়ার জন্য। আসলে এগুলি আপনার এই সিরাজোতা, এই আপনার অনিষ্ট কোনো খারাপি থেকে বাঁচাইতে পারে? বাঁচানোর মালিক কি? আল্লাহর ক্ষমতায় আপনি এই জোতাটাকে ফিট করেন, আপনার জ্ঞান কোথায় গেছে, আপনার আকল কোথায় গেছে? কে রক্ষা করবে আপনাকে? কে বাঁচানোর মালিক? কার উপরে? এই দেশের মানুষ দেখেন, তাবিজ এই দেশে আছে। আমার 3টা বাচ্চা এখানে হয়েছে, আলহামদুলিল্লাহ, তেমন কোনো অসুখ বিসুখ, মাঝে মধ্যে দেখতাম একটু সর্দি লাগতো, বাস। আমাদের দেশে দেখি বাচ্চা হলেই এই পেঁচাইল হামুক, এরপরে করি,
তারপরে আরও কী কী গোটা অনেকগুলি তাবিজ, এরপরে গলার মধ্যে জোতার চামড়া, আরও কি দিয়ে এতগুলি বাচ্চার গলায় দেওয়া হয় না? এরপরেও দেখেন বাচ্চার রোগ সারে না। আজকে আজকে বলে বাতাস লাগছে, পরের দিন আগনা করছে, এরপরের দিন কি কুদৃষ্টি, কুনজর, তারপরে অসুখ বিসুখ বাচ্চাদের প্রায় থাকি। কিন্তু এই দেশে আলহামদুলিল্লাহ এত বাচ্চাদের অসুখ বিসুখ হয় না সাধারণত। আমি মাঝে মধ্যেই শুনি যখন ওই আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই, বাচ্চাদের প্রায় অসুখ থাকে। তো আলহামদুলিল্লাহ এই দেশে তাবিজ কবজ এরা ব্যবহার করে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এদেরকে আমাদের চেয়ে অনেক ভালো রাখছে, অনেক হেফাজতে আল্লাহ পাক তাদেরকে রাখছে। হাদিসে আসছে যে যে তাবিজ ঝুলাইলো আল্লাহ পাক তাবিজের উপরেই তাকে সফর্দ করে দেয়। ঠিক আছে, তাবিজই তরে বাঁচাক, তাবিজই তরে রক্ষা করুক। এক সাহাবী, তার যখন একটা বালা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন এটা কি? উনি বললেন এটা হলো ওয়াহেনা, আমার শরীর দুর্বলতা, এর থেকে বাঁচার জন্য আমি এটা লাগছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই বালা এটা তোমার দুর্বলতা বৃদ্ধি করবে, রোগটা বৃদ্ধি করবে, তোমার কোনো কল্যাণ এটা সে করতে পারবে না। আর এই অবস্থায় মারা গেলে তুমি কোনো দিন কল্যাণের মুখ তুমি দেখবে না। 10জন লোক আসছে ইসলাম কবুল করতে, 9 জনের ইসলাম কবুল করালেন, একজনকে ফিরিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার জন্য আমরা একসাথে 10 জন আসলাম, তো ওনাকে ফিরিয়ে দিলেন, 9 জনের ইসলাম কবুল করা হলো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তার কাছে কি আছে? তাবিজ আছে। তাবিজটা যখন খুলে ফেলে দিল, এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইসলামের ছায়াতলে আশ্রয় দিলেন, সেখানে কালেমা পড়ায় তাকে মুসলমান বানালেন। তাহলে এই তাবিজ ব্যবহার করা মসজিদের ইমামেও ব্যবহার করে। কোরআনের মধ্যে ওই কোরআনের শেষ দিকে দেখবেন তাবিজের নকশা, বাচ্চা প্রস্রাব করলে এই নকশা দিয়া, এই জাফরানের কালি দিয়া বাইন্দা এইভাবে দোয়াই টোয়াই খাওয়াই দিবেন, এইভাবে তদবির আবার লেখা দিছে কোরআনের মধ্যে। জালিয়াতিরা কোরআনের মধ্যেও তাবিজ ঢুকাই দিছে। আসলে এই দেশের কোরআন দেখেন তো তাবিজ আসেনি, নকশা আসেনি। তো এগুলি আমাদের দেশে এই মসজিদের ইমাম, মাদ্রাসার হুজুর এরা লেখে, সাধারণ মানুষ তাবিজ লেখে না, এরা পারেও না। তো এরা আবার লেখা ওই 1325 টাকা, এরপরে 1030 টাকা, এইভাবে একটা রেট আপনার কাছ থেকে নিবে, এত হাজার এত টাকা। তো যাই হোক, এইভাবে তারা একটা ব্যবসা জুড়ছে। আসলে তাবিজ ব্যবহার করা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাবিজ ঝুলালো সে কি করলো? শিরক করলো। এরপরে দেখেন বাচ্চা, ছোট বাচ্চা সাজায় গোছায়া এখন যাবে, বউ যাবে বাপের বাড়ি, যাওয়ার সময় সাজায় গোছায় বাচ্চার এখানে একটা কালো টিপ দেয়। তো কেন? বলতেছে এটা বদনজর না লাগবে না, কালি থাকলে এখানে। আসলে কালীর পূজা কারা করে? হিন্দুরা করে। এটা মুসলমান কালীর পূজা কখনো করে না। এই কালী আমাদেরকে রক্ষা করতে পারে না, এটা হিন্দুদের একটা দেবী কালী। সেই কালী পূজা তারা করে, কালীর পূজা। আমরা কালী আমাদেরকে রক্ষা করবে না, কালীর প্রতি আমাদের কোনো ভরসা নাই। আশা ভরসা সব কিছুর মূল হলো আমাদের আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে আমাদের দেশে যারা জাতীয় সঙ্গীত গায় সেখানে বলে যে ওমা তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাঁশি। এই আকাশ কার? এই বাতাস কার? হ্যাঁ, তো ওই জন্য অন্য কারো আকাশ নয়, কারো বাতাস নয়। আকাশের মালিক, বাতাসের মালিক, এই জগতের সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদের মালিক। এরপরে বাচ্চা, ছোট বাচ্চাদেরকে বলে লক্ষ্মী সোনা, আদর কইরা বলে কি? লক্ষ্মী সোনা। কাস্টমার, আপনি কাস্টমার, আপনি লক্ষ্মী, আপনারা যা বলেন আপনারা কিছু বলা যাবে না, আপনি কাস্টমার, আপনি লক্ষ্মী। আচ্ছা, লক্ষ্মীটা কি? হিন্দুদের একটা দেবী। এই লক্ষ্মীর কাজ হইল বরকত দেওয়া, রহমত দেওয়া, যত কল্যাণ আছে এগুলি দেওয়ার মালিককে লক্ষ্মী। হেদের হিন্দু ধর্মে এগুলা দেয় কে দেয়? লক্ষ্মী। ব্রেন দেয় সরস্বতী, আর বিপদ আপদ যত দেয় এগুলা শনি, কালী। তো এদের কাজ আমাদের ভালো মন্দ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছুই কার কাছ থেকে? আল্লাহ পাকের কাছ থেকে আসে। এরপরে কয় শনি লাগছে, শনি। আসলে শনি আমাদের শনি নাই, আমাদের শনি কোনো দেবতা না, শনির পূজা আমরা করি না, লক্ষ্মীও নাই, আমগো শনিও নাই। মুসলমানদের এ সমস্ত ভাষা ব্যবহার করা উচিত নয়, এগুলি শিরকি কথা। শনি আমাদেরকে কোনো বিপদ দিতে পারে না। খেলোয়াড়রা মাঠে নাইমা মাটিরে সালাম করে, দেখছেন নি? ক্রিকেট খেলোয়াড়রা মাঠে এইভাবে মাটিকে সালাম দেওয়া যাবে না। এরপরে ব্যবসায়ীরা পাল্লার মধ্যে যদি পাও লাগে দেখবেন এটারে আবার সালাম করে, ক্যাশ বাক্স সালাম করে, এটারে আবার আগরবাতি কি দিয়ে এটারে সকালবেলা আইসা কিছু আনুষ্ঠানিকতা করা হয়। টাকারে কপালের মধ্যে লাগায়, রিক্সাওয়ালা কিছু আছে দেখবেন সকালবেলা প্রথম যে ইটা পাইলো টাকাটা, এটা রিক্সার হ্যান্ডেলে লাগায়, এরপরে কপাল লাগায়, চুমা টুমা দিয়ে ভরে রাখে, দেখছেন নি এরকম? হ্যাঁ,
এই টাকা টাকা কপালে লাগানো, টাকারে আপনি এই রকম তাজিম করা, সম্মান করা, অথবা পালা হোক, ক্যাশ বাক্স হোক, এগুলিকে সালাম করা, এগুলিকে বরকতের মাধ্যম মনে করা, এগুলি শিরক। আবার কেউ বলে মানি ইজ সেকেন্ড গড, পয়সা টাকা হলো এটা দ্বিতীয় আল্লাহ। না, এই জাতীয় কথা বলা কি সরাসরি শিরক। কসম করা, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাক, আল্লাহ ছাড়া যে অন্যের নামে কসম করে সে কি করে? শিরক করে। একমাত্র আল্লাহর কসম করতে হবে, অন্য কারোর কসম হবে না। আমাদের দেশে দেখবেন বলে, মাটিটার উপর দাঁড়ায় বলতেছি, পশ্চিম দিকে ফিরা বলতেছি, ছেলের মাথায় হাত দিয়ে বলতেছি, মায়ের কসম, বাবার কসম, আরও কত কিছু। এই জাতীয় কসম যদি কেউ করতেই হয় তাহলে ফালিয়াহলিফ বিল্লাহ, সে যেন আল্লাহর কসম করে। অন্য কারো নামে কসম করলে ফাকাদ আশরাক, সে কি করবে? শিরক করবে। ছবি মূর্তিকে সম্মান করা, ছবি ঝুলায় রাখছে অমুক নেতা নেত্রী, এই সেই, এদেরকে যদি সম্মানের উদ্দেশ্যে, ওইটাও একটা মূর্তি, ছবি মূর্তি, ওটাকে যদি ওইভাবে তাজিম করা হয় সেখানেও শিরক হবে। একবার দেখলাম নৌকাতে যাচ্ছি, যখন বিলের থেকে যখন ওই নদীতে নামছে, নৌকার গোলই দুইতেছে। জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, আপনি হঠাৎ করে গোলই দেওয়া শুরু করলেন? বলতেছে এটা আমরা নদীতে যা নামলাম বিলের থেকে, বর্ষাকালে বিল বা ঝিল থেকে নদীতে নামার পরে এটা ধুইতে হয়, না ধুইলে কি হয়? বলতেছে গঙ্গিমায় নৌকা নিয়ে যায়, অর্থাৎ নৌকাটা ডুবে যায়। এই গঙ্গিমা কাদের গঙ্গি? মুসলমানদের না, এটা হিন্দুদের একটা দেবী বা দেবতা, এরা বিশ্বাস করে। মুসলমান এটা বিশ্বাস করবে না যে আমার নৌকা কেউ নিয়ে যেতে পারে। পানিতে খোয়াজ খেজির আছে, সে রক্ষা করে, খোয়াজ খেজির নামে বুক দেওয়া হয়। এইরকম অনেক কুসংস্কার, কুফরি কাজ সমাজের মধ্যে আছে। এরপরে মঙ্গল প্রদীপ জ্বালানো হয়। এই প্রদীপে কোনো মঙ্গল আনতে পারে? এর দ্বারা আমরা কোনো মঙ্গল পেতে পারি? মঙ্গল দেওয়ার মালিককে, তার দিকে আমাদেরকে ফিরে যাওয়া উচিত। আল্লাহ ছাড়া অন্য কারো নামে গায়েবী ক্ষমতা, আল্লাহ ছাড়া অন্য কাউকে গায়েবী ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করা। সে নিজে অনেক কিছু করে দিতে পারে, বিপদগ্রস্তকে সাহায্য করতে পারে, রোগীকে তার রোগ মুক্ত করে দিতে পারে, সন্তানহীনকে সন্তান দিয়ে দিতে পারে। এরকম যদি কাউকে মনে করা হয় তাহলে কি এটা শিরকি একটা বিশ্বাস। এরপরে কিছু আছে কথার মধ্যে কিছু শিরক হয়। কিছু নাম এরকম আমাদের দেশে আছে, নাম রাখে গোলাম মোস্তফা, মোস্তফার গোলাম। আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। যদি বলে গোলাম মোস্তফার গোলাম, এটা একটা শিরকি কথা। এরপরে আব্দুল নবী, নবীর দাস, এটা একটা শিরকি কথা। আব্দুর রসুল, রসুলের দাস। এরপরে আলী বক্স, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান। আমরা কার দান? বাচ্চাটা কার দান? যদি বলা হয় আলী বক্স, অর্থাৎ আলীর দান। হোসাইন বক্স, হোসাইনের দান। এরপরে পীর বক্স, এগুলিও নাম রাখে, হ্যাঁ, পীরের দান। এরপরে গোলাম রসুল, রসুলের গোলাম। এই সমস্ত নাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বিপদে পড়লে জিন, ফেরেস্তা, পীর, অলি, তাদেরকে ডাকা দূর থেকে, শিরক। এরপরে কোনো মাস বা সময়কে উত্তম মনে করা, একে কল্যাণকর মনে করা, কোনো সময়কে ভালো, কোনো সময়কে খারাপ মনে করা। মহরম মাসে, কার্তিক মাসে বিয়ে শাদী করা উচিত নয়। রবিবারে, বৃহস্পতিবারে বাঁশ কাটা যায় না। সোমবারে, বুধবারে গোলা থেকে ধান বের করা যায় না। শনি ও মঙ্গলবারে বিয়ে করা যায় না। এরপরে ঝাড়ু বাঁধাও উচিত নয়। রাতের বেলা ঝাড়ু দিলে আয় উন্নতি নষ্ট হয়। এরপরে রাতে আয়না দেখলে কঠিন পীড়া হয়। রাতে নখ কাটা ঠিক নয়। সন্তানের গলায় মাছের হাড়, শামুক ইত্যাদি ঝুলিয়ে রাখা। বিভিন্ন ধরনের আমরা মনে করি কোনো দিন ভালো নয়, কোনো ক্ষণ ভালো নয়। এরপরে এইটা কল্যাণকর, ওইটা অকল্যাণকর, এটা মঙ্গল, ওইটাতে অমঙ্গল। আসলে ভালো মন্দ করার একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, তার দিকেই আমাদেরকে নিসবত করতে হবে। ওই ভালো মন্দ কেউ দিতে পারে না, কারো কিছু থেকে আসে না। সব ভরসা আসার স্থল হলো আল্লাহ রাব্বুল আলামিন। শুভযাত্রা, অশুভযাত্রা এগুলি বিশ্বাস করা, এগুলি আবার আমাদের দেশে আছে বাবে রহমত, রহমতের দরজা আছে না ঢাকায়, তো সেখানে গেলে রহমত নাকি পাওয়া যায়। আসলে এই জাতীয় বিশ্বাস করা, শুভযাত্রা, অশুভযাত্রা, বের হতেছেন ঘরের থেকে, দেখবেন একজনে খালি কলস নিয়ে আসতেছে, তো খালি কলস দেখলে কি হয়? কুযাত্রা। হ্যাঁ, শিয়াল বায়ে পড়ছে, খুব মানে যাত্রাটা খুব মানে ভালো হলো। আসলে এগুলি ভালো মন্দ কিছু নয়, এগুলি ভালো করতে পারে না, এরা মন্দও করতে
পারে না, সব কিছু করার মালিক হলেন আল্লাহ পাক রাব্বুল আলামিন। আপনি ছিলেন বলেই আজকে রক্ষা পাইলাম, বলে না মানুষ? না, কেউ রক্ষা করার মালিক নয়, আল্লাহ রাব্বুল আলামিন তিনি রক্ষা করার মালিক। আমি আপনার উপরে ভরসা করছি, আপনি ছাড়া কে আছে সাহায্য করবে? কে আছে? এইভাবে আমরা বলে ফেলি, না, এগুলি ভুল কথা। সাহায্য করার আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র, তিনি আমাকে সাহায্য করতে পারেন, আর অন্য কারো উপরে আমি এরকম বিশ্বাস আমি রাখব না। আপনি যদি থাকতেন তাহলে কাজটা এরকম হতো, আপনি যদি থাকতেন তাহলে এরকম বিপদে আমি পড়তাম না। এইভাবে অন্য কারো দিকে এইভাবে নিসবত করা উচিত নয়। এরপরে আপনি একমাত্র পারেন আমাকে সাহায্য করতে, এরকম বলে না মানুষ? আপনিই পারেন আমারে সাহায্য করতে। আসলে এগুলিও কোনোটা ছোট সেরেক হবে, কোনোটা আবার বড় সেরেকও হয়ে যাবে। কেবলা বাবাই ভরসা, কেবলা বাবাই একমাত্র ভরসা, এই জাতীয় কথা আমাদের সমাজে শোনা যায়। দয়াল বাবা, বাবা ভান্ডারী, রক্ষা করো মোরে, এইভাবে বিভিন্ন গান, বিভিন্ন কাওয়ালি গাওয়া হয়। রিয়াদ করা, লোক দেখানো কোনো আমল করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, আমি সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের, তোমাদের উপরে আমার ভয় হয়, সবচেয়ে বেশি ভয় করি ছোট শিরকের। সাহাবারা জিজ্ঞেস করলেন, ওমা শিরকুল আসগর, ছোট শিরকটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো লোক দেখানো কাজ করা, রিয়া করা, এটাও ছোট শিরক। কুরবানি দিতেছেন, যদি মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য থাকে, হজে যাচ্ছেন, দান খয়রাত করতেছেন, মানুষকে দেখানোর জন্য যদি উদ্দেশ্য থাকে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, যাকে দেখানোর জন্য আমল করছিলা, যাও তুমি তার কাছে গিয়ে দেখো কিছু বিনিময় পাও কিনা। তো মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক, যে ব্যক্তি লোক দেখানোর জন্য নামাজ পড়লো সে শিরক করলো। ওমান সামা ইউরাই ফাকাদ আশরাক, লোক দেখানোর জন্য যে রোজা রাখলো সে শিরক করলো। ওমান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক, লোক দেখানোর জন্য যে দান খয়রাত করলো সেও শিরক করলো। আমরা তো মানুষের না দেখাইলে দান করতেই পারি না, একটু না দেখাইতে পারলে, একটু মারহাবা না পাওয়া গেলে আমাদের পকেট থেকে পয়সা বেরিয়ে হইতে চায় না। এরকম যেন আমরা না করি, এগুলি হলো ছোট শিরক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার আগে এবং আপনাকেও ওহী করে বলতেছি, লাইন আশরাক লা ইয়াহবাতান্না আমালুক, শিরক যদি করো নিজের সমস্ত আমল বরবাদ হবে। শিরক যদি করো এই গুনাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। অতএব সতর্ক সাবধান হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, আমরাও আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা জেনে শুনে কোনো শিরক যেন কখনো না করি, আর আমার অজান্তে কোনো শিরক যেন না হয়। আল্লাহ তুমি শিরক থেকে রক্ষা করো। শিরক যদি কেউ করে, শয়তান বলে এইবার আমি অবসর নিলাম, তোমার পিছনে আর সময় নষ্ট আমি করব না, তোমাকে অসোয়াশা করায়া অসোয়াশা দিয়া তোমার দ্বারা ভাব করার কোনো দরকার নাই, তুমি এমনেও জাহান্নামী হেমনেও জাহান্নামী, যাও আমি এবার পেনশন নিলাম। শিরক যখন করছো ঠিক আছে, তুমি এইবার যত ভালো আমল করো, তোমার আমল আল্লাহ পাক একটাও কবুল করবে না। সতর্ক সাবধান হতে হবে। অন্য অন্য গুনাহ শিরক যদি কেউ না করে, লাইন আতাইতানি বিকরাবিল আরদি খাতায়া, তুমি যদি পৃথিবী ভরা গুনাহ নিয়ে বান্দা আমার সামনে আসো, তুম্মা আতাইতানি, এমন অবস্থায় তুমি আমার সামনে আসবে, সেই গুনার মধ্যে যদি শিরক না থাকে, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, এই পৃথিবীবর্তী ক্ষমা নিয়ে বান্দা আমি তোমার সামনে হাজির হব। তো যত গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর চেয়ে বড় ক্ষমা নিয়ে আমি বান্দার সামনে হাজির হয়ে যাব। তো আমরা সেই শিরকের গুনাহ যেন না করি, এর থেকে সতর্ক থাকি, সাবধান থাকি। এই আমাদের আজকের মূল কথা। আরও অনেক শিরক, অনেক কথা, অনেক নিয়ম কানুন হয়তো আপনার সমাজে আছে যেগুলি আমি জানি না। আমি কিছু যেগুলি জানলাম বা আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে কিছু আমি সংক্ষেপে নোট করার চেষ্টা করছি। আরও অনেক কথা, আরও অনেক বিষয়, এগুলি আমরা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করে এখানে শেষ করতেছি। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।